আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাথমেটিক্স লাভার এর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বাস্তব সংখ্যা লেকচার 7 নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচনায় থাকবে স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার, এরপরে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, এরপরে যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যা বা কম্পোজিট নাম্বার এবং সমমৌলিক সংখ্যা বা ক্রো প্রাইম নাম্বার। প্রথমে আমরা জেনে নিই স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যার ইংরেজি হলো ন্যাচারাল নাম্বার। ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, যেমন 1, 2, 3 ... ইত্যাদি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়। প্লেটে ইংরেজি লেটার n এর মতো সাথে একটি অংশ যুক্ত থাকবে, সরাসরি n না। এরপরে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা তিনটি ভাগে বিভক্ত, যথা মৌলিক সংখ্যা, এক এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যার ইংরেজি হলো প্রাইম নাম্বার। এক হতে বৃহত্তর যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যা ছাড়া অপর কোনো গুণনীয়ক থাকে না, তাদের মৌলিক সংখ্যা বলা হয়। অথবা আমরা বলতে পারি যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিশ্চয়ই বিভাজিত করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়, যেমন 2, 5, 7, 11 ইত্যাদি প্রভৃতি মৌলিক সংখ্যা। 1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখার কৌশল। 1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। এটা আমরা মোবাইলের নাম্বারের মতো করে মনে রাখতে পারি: 44, 22, 32, 23, 21। এই প্রথম যে 4 সেটা হলো 1 থেকে 10-এর মধ্যে 4টি মৌলিক সংখ্যা রয়েছে। দ্বিতীয় 4 11 থেকে 20, এরপরে 2 21 থেকে 30, এরপরে 2 31 থেকে 40, এরপরে 3 41 থেকে 50, এরপরে 2 51 থেকে 60, এরপরে দুইটি মৌলিক সংখ্যা 61 থেকে 70, এরপরে তিনটি মৌলিক সংখ্যা রয়েছে 71 থেকে 80-এর মধ্যে, এরপরে দুইটি রয়েছে 81 থেকে 90 এবং সর্বশেষ 91 থেকে 100 পর্যন্ত একটি মৌলিক সংখ্যা রয়েছে। এরপরে আমরা জেনে নেব যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যা বা কম্পোজিট নাম্বার। যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্যান্য গুণনীয়ক থাকে তাদের কৃত্রিম বা যৌগিক সংখ্যা বলা হয়, যেমন 4, 6, 8, 9 ইত্যাদি যৌগিক সংখ্যা। অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা যদি বিভাজিত করি বা ভাগ করি তাহলে এক বা একাধিক আমরা গুণনীয়ক পাবো। যেমন 4কে ভাঙলে 1, 2 পাবো, আবার 6কে ভাঙলে 1, 2, 3, 6 পাবো, আবার 8কে ভাঙলে 1, 2, 4, 8 এই ধরনের গুণনীয়ক পাবো। অর্থাৎ এক এবং ওই সংখ্যা ছাড়াও একাধিক গুণনীয়ক পাওয়া যায়, এই কারণে এই সংখ্যাগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। এরপর আমরা জেনে নেব সমমৌলিক সংখ্যা, এর ইংরেজি হলো কো প্রাইম নাম্বার। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক বা গসাগু কেবলমাত্র এক হলে ওই সংখ্যাগুলো পরস্পর সমমৌলিক বলা হয় বা পরস্পর তারা সমমৌলিক। যেমন এই সমমৌলিক সংখ্যাগুলো আমরা কয়েকটা ভাবে ভাগ করতে পারি। মৌলিক সংখ্যা এরা পরস্পর সমমৌলিক হয়, এবং মৌলিক যৌগিক সংখ্যা পরস্পর সমমৌলিক হয়, যৌগিক সংখ্যা পরস্পর সমমৌলিক হয়। মৌলিক কি ধরনের সংখ্যা? যেমন 2 ও 3 দুইটাই মৌলিক সংখ্যা এবং পরস্পর সমমৌলিক সংখ্যা। 5 ও 7 দুইটাই মৌলিক সংখ্যা, পরস্পর সমমৌলিক সংখ্যা। 11 ও 19 দুইটা মৌলিক সংখ্যা এবং পরস্পর সমমৌলিক সংখ্যা। এরকম অনেকগুলো এরকম হাজারো সংখ্যা আছে যেগুলো পরস্পর কি হয়, মৌলিক সংখ্যা এবং পরস্পর তারা সমমৌলিক হয়। এরপর হচ্ছে মৌলিক যৌগিক, অর্থাৎ একটা মৌলিক একটা যৌগিক। প্রথমটা 2 মৌলিক, 9 হচ্ছে যৌগিক। ইতিমধ্যে আমরা যৌগিক সংখ্যা জেনে নিচ্ছি, অর্থাৎ 9কে ভাঙলে এক বা একাধিক গুণনীয়ক পাওয়া যাচ্ছে। আর 2 এবং 9 পরস্পর আবার কি হয়, সমমৌলিক সংখ্যা, অর্থাৎ এদের মধ্যে এক ছাড়ার কোনো গসাগু নেই, অর্থাৎ এই 2 এবং 9 এর গসাগু কেবলমাত্র 1, এই কারণে এটা হচ্ছে সমমৌলিক সংখ্যা। এরপরে আবার হচ্ছে 5 এবং 16, একইভাবে 5 মৌলিক, 16 হচ্ছে যৌগিক, অর্থাৎ এই দুইটা আবার সমমৌলিক পরস্পর, অর্থাৎ এদের মধ্যে সাধারণ গসাগু, অর্থাৎ এদের মধ্যে গসাগু শুধুমাত্র 1, এই কারণে এটা পরস্পর সমমৌলিক সংখ্যা। একইভাবে 9 এবং 10 দুইটাই কি সংখ্যা, যৌগিক সংখ্যা। এই দুইটা যৌগিক সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক 1 রয়েছে, যার কারণে এটা পরস্পর সমমৌলিক সংখ্যা। আবার 4 ও 15, 4 যৌগিক সংখ্যা, 15 যৌগিক সংখ্যা, কিন্তু তারা পরস্পর সমমৌলিক, অর্থাৎ সাধারণ গুণনীয়ক 1। আশা করি আমরা বুঝতে পারছি।